ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ন্যতি লাইফস্টাইল। তো চলে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। তো দেখুন আমার গাছে ফুলে ফুলে ভরে গেছে। কুয়াশা অথচ বৃষ্টি ভেজা সকাল, প্রকৃতির কি নিয়ম, দুর্দান্ত এক স্মৃতি। আপনাদের বলেছিলাম না যে আমাদের এখানে পৌষ মাসের শেষ মঙ্গলবার মায়ের পুজো হয়, দিনের বেলাতে পুজো হয়। তো দেখুন তার তোড়জোড় চলছে। প্যান্ডেলের বাস বাঁধানো হচ্ছে, চন্দননগরে লাইটিং হবে। তো দেখুন তার দৃশ্য। সকালবেলা আবার সেই একই জিনিস। আমি বলি ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে না। খুবই জাঁকজমক করে আমাদের এখানে পুজোটা হয়। 10,000 প্রায় লোক হয় এবং তারা এখানে ভোগ টোগ খায়, বিতরণও হয় বেলা 12টা থেকে 5টা পর্যন্ত। তো প্রচুর বাতাসে ছড়ানো হয়, মানুষের ওজনে বাতাসা। মা খুব জাগ্রত। তো সবাই আমন্ত্রণ থাকলো আমাদের কালী পূজায়। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে। দেখুন মেঘে ভরা আকাশ। সূর্যের মুখে আকাশের মাঝে ছোট্ট একটা পরিষ্কার দেখা যাচ্ছে। আলু গাছের গোড়াতে কোনো মাটি দেওয়া হয়নি, তাই একটু মাটি দিয়ে দেবো। আজকে দেবো আমি পাতা সার। এই যে পাতা সার এনেছি, এই গাছের গোড়াতে আমি দিয়ে দেবো। দেখুন কিছুটা পাতা সার আমি দিয়ে দিলাম, গোড়াগুলোকে চাপা দিয়ে দিলাম। আর আমাদের এখানে যেটা বলে, তো আপনারা কি বলেন সেটা জানাবেন। এই গ্রো একটা ডাল এনে বসিয়েছিলেন, দেখুন কি সুন্দর গ্রো হয়েছে। দেখুন তো এই গাছটা চিনতে পারেন কিনা, কি সুন্দর ফুল হয়েছে। এটা ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম, আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু গাছটা ভারী সুন্দর লাগছিলো বলে আমি ছোট্ট চারা নিয়ে চলে এসেছিলাম। এটাকে গুলল তুলসী বলে। দেখুন ব্যাঙ্গালোর থেকে আমি এই ধুতরা ফুল গাছটা এনেছি। দেখুন কি সুন্দর ফল। এরকম টাইপের ফল আমাদের এখানে ধুতরা গাছে হয় না। তো দেখুন কি সুন্দর, দুর্দান্ত। কিন্তু ছোট্ট গাছে ফুল হয়। দেখুন গাছটা বেশি বড় নয়। এদিকে আমার কয়েন প্ল্যান্টগুলো দেখুন কি সুন্দর বড় বড় হয়ে গেছে, আর দারুণ গ্রো হয়েছে, দুর্দান্ত হয়েছে। আজকের ব্লগটা এইটুকুই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন,
সবাইয়ের শুভ কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।